ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি 1% মতন পড়েছে। গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম নিফটি কিন্তু আরও পড়তে পারে। তার ফলস্বরূপ কিন্তু নিফটি দেখা যাচ্ছে পড়েছে। পড়ার পিছনে যদি মেন কারণ বলেন, মেন কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ার, যেখানে প্রতিদিন বেসিস একটা না একটা ট্রেডের কথা বলছে, ট্যারিফ লাগানোর কথা বলছে। যেখানে আমরা রেসিপ্রোকাল ট্যারিফের কথা দেখলাম, তার পাশাপাশি যেটা শোনা যাচ্ছে এপ্রিলে লাগু হতে পারে, তার পাশাপাশি যে আরেকটা নতুন ট্যারিফের কথা বলছে। কিসের? রিটেলেটারি ট্যারিফ, যেখানে ডিজিটাল ট্যাক্সেস তাদের যেসব কোম্পানিগুলো রয়েছে, বড় বড় কোম্পানি, টেক কোম্পানিগুলো, যেমন ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা, তার পাশাপাশি মাইক্রোসফট বলুন বা গুগল বলুন, তো এই কোম্পানিগুলো সারা ওয়ার্ল্ড বেসিস বিজনেস করছে। তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে এই কোম্পানিগুলো থেকে ব্যাপক ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে বিভিন্ন দেশ। তার মধ্যে তিনি কিছু দেশের নামও করেছেন এবং তার মধ্যে আমাদের ভারতও কিন্তু রয়েছে। কোন কোন দেশের নাম করেছেন? যে ব্রিটেন, ফ্রান্স, ইটালি, স্পেন, টার্কি, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা। তো এইসব দেশগুলো ব্যাপক পরিমাণে ট্যাক্স কী করছে? ইম্পোজ করছে। কোন কোন কোম্পানির ওপর? গুগল, মেটা, অ্যাপেল বা অ্যামাজন, মাইক্রোসফট, এসব কোম্পানিগুলোর ওপর। ইউএস একটা ডেটা পাবলিশ করেছে এবং সেখানে বলছে কি কানাডা এবং ফ্রান্স এই টেক কোম্পানিগুলোর কাছ থেকে বলছে ইয়ারলি কত $500 মিলিয়ন ট্যাক্স উসুল করছে এবং টোটাল বলছে ওভারঅল $2 বিলিয়ন পার ইয়ার আমেরিকার ক্ষতি হচ্ছে এই ট্যাক্সের দিতে দিতে। তো এইটাকে আটকানোর জন্য তিনি নতুন ট্যারিফের কথা বলছেন, যে তাদের দেশের এই টেক কোম্পানিগুলোর বা ডিজিটাল কোম্পানিগুলোর ওপর কী করতে হবে? ট্যাক্স কমাতে হবে, নয়তো তারাও কিন্তু ট্যাক্স বাড়াবে। তো আমাদের ভারতও রয়েছে। তো স্যার, এই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কিন্তু আরও ভীত। কারণ কারণ আমাদের ডিজিটাল কোম্পানিগুলো বা আমাদের যে টেক কোম্পানিগুলো আছে তার উপরেও কিন্তু ইউএস আবারও ট্যারিফ বাড়ানোর কথা বলছে। একটা তো রেসিপ্রোকাল চলছেই, রেসিপ্রোকাল ট্যারিফের কথা তো চলছে, যেটা বলছে ট্রাম্প এপ্রিল থেকে লাগু করবে। তো আরেকটা যে নতুন ট্যারিফের কথা বলছে তার জন্য কিন্তু আমাদের আইটি সেক্টর ভীত। তো এই কারণে দেখলে দেখা যাবে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, যেখানে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে, বিজনেস সারা ওয়ার্ল্ড বেসিস, বিশেষ করে আমেরিকা, ইউরোপ হচ্ছে এই কোম্পানিগুলোর ঘাঁটি। দেখলে দেখা যাবে আজকে প্রায় 2.5% মতন পড়েছে। সে শুধু টিসিএস নয়, ইনফোসিসকেও দেখলে দেখা যাবে ইনফোসিস প্রায় 3.5%-এর কাছাকাছি মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখা যায়। দেখুন, যেখান থেকে শুরু হয়েছে আজকের দিন সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচেই আসছে। উইপ্রোকে দেখলে দেখা যাবে উইপ্রো আজকের দিনে প্রায় 4.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। এইচসিএল টেক, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও আজকের দিনে প্রায় 3% মতন পড়েছে। শুধু এই বড় বড় আইটি কোম্পানিগুলো নয়, ছোটো মাঝারি যেসব আইটি কোম্পানিগুলো আছে সবকটাই কিন্তু পড়েছে। কারণ আমাদের দেশের আইটি কোম্পানিগুলো মেন বিজনেস করে নর্থ আমেরিকা এবং হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে। তো আমেরিকার থেকে যদি ট্যারিফের সামনা করতে হয় তাহলে কিন্তু কোম্পানিগুলোর রেভিনিউ এবং প্রফিটেবিলিটি অনেকটাই পড়ে যাবে। তো সেই ভয় থেকে কিন্তু এই কোম্পানিগুলো এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, নিফটি আইটি ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে নিফটি আইটি ইন্ডেক্স 2.5% মতন পড়েছে। একটা ইন্ডেক্স 2.5% মতন পড়েছে, তাহলে বুঝতে পারছেন তো কী জন্যে পড়েছে। নিফটি ব্যাংক, অর্থাৎ ব্যাংক নিফটিকেও দেখলে দেখা যাবে দেখুন কত 0.72% মতন পড়েছে। নিফটির দুটো স্তম্ভ, একটা হচ্ছে নিফটি আইটি, আরেকটা হচ্ছে নিফটি ব্যাংক। তো দুটো স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ অনেকটা পড়ে গেছে, আরেকটা স্তম্ভ পড়েছে। তো স্বাভাবিকভাবে নিফটি তো পড়বেই, তার জন্য দেখলে দেখাবে নিফটি কিন্তু 1%-এর ওপরে এখনও পর্যন্ত ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে মেন কারণ যদি বলেন, সেই কারণ ইন্ডিয়ার মধ্যে নয় বা আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে নয়, টোটাল কারণটাই আসছে ইউএস থেকে। তো মার্কেটে আনসার্টেনিটি রয়েছে এবং তার পাশাপাশি ইউএসএ 10 ইয়ারের বন্ড মার্কেট কন্টিনিউয়াসলি ভালো করছে। তো দেখলে দেখা যাবে দেখুন বন্ড ইল্ড কী বলছে, 4.435%, যেখানে আজকের দিনেও কিন্তু পজিটিভ। তো বন্ড ইল্ড যদি বাড়ে, রিস্ক ফ্রি ইনকাম যদি ভালো একটা পাওয়া যায়, তাহলে লোকে কেন
ইকুইটি মার্কেটের যেখানে আনসার্টেনিটি রয়েছে সেখানে রাখবে। তার জন্যই দেখলে দেখা যাবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কন্টিনিউয়াসলি বিকওয়ালি করছে। তো দেখলে দেখা যাবে দেখুন ফেব্রুয়ারি মাসেও 36,976.70 crore তারা সেল করছে। তো প্রতিদিন বেসিস 21শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি, শুধু 18 ফেব্রুয়ারি পজিটিভ কেন? কারণ এয়ারটেলের ব্লক ডিল দেখা গেছিলো। তার পাশাপাশি টোটাল ফেব্রুয়ারি মাসটা কিন্তু তারা কন্টিনিউয়াসলি সেলিং করেছে। আবারও দেখলে দেখা যাচ্ছে যে 4ই ফেব্রুয়ারি তারা সামান্য বাই করেছিল। তো স্যার কোথাও কিন্তু বাইয়ের আশা এফআইআইদের কাছ থেকে দেখতে পাচ্ছি না। কেন? কারণ কারণ যেটা একটু আগে বললাম, মার্কেটে আনসার্টেনিটি রয়েছে। তো যেখানে সেফ ইনকাম পাওয়া যাচ্ছে 4.5% প্রায় বন্ড ইল্ড থেকে, তো সেখানে মানুষ কেন রিস্ক নেবে এই খারাপ সময়ে? তো সেটাই হচ্ছে, এবং এফআইআই কন্টিনিউয়াসলি সেলিং করে যাচ্ছে। আমরা যদি জানুয়ারি মাসে দেখলে দেখা যাবে 87,000 crore তারা সেলিং করেছে। ডিসেম্বর মাসে 16,900, নভেম্বর মাসে 45,000, অক্টোবর মাসে 1,14,000। তো ব্যাপক সেলিং কিন্তু লাস্ট 4-5 মাসে দেখতে পাচ্ছি এফআইদের কাছ থেকে। তো সেলিংয়ের পিছনে আরেকটাও কারণ রয়েছে, আমাদের রুপি ডলারের এগেনস্টে উইক হওয়া। কারণ তাদেরকে কি করতে হচ্ছে, তাদেরকে ডলারটাকে আমাদের এখানে রুপিতে কনভার্ট করে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। যখন সেই রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে, তখন তাদের বেশি রুপি দিয়ে ডলার বাই করে তারপর তাদের কাছে নিয়ে যেতে হচ্ছে। তার ফলে কী হচ্ছে, তার ফলে এখানেও কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের লসের সম্মুখীন হতে হচ্ছে, কারণ রুপি অনেকটাই উইক হয়েছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে দেখুন রুপি কোথায় ছিল, রুপি 86-18তে ছিল। ওকে, আমরা যদি লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে রুপি কীরকমভাবে উইক হয়েছে। কোথায় ছিল 1 বছর আগে? 82.585 ছিল, সেখান থেকে রুপি এখন 86.72তে চলে গেছে। তো এখান থেকেও কিন্তু এফআইদের লস হচ্ছে বলে তারা কী করছে, সেলিং করে বেরিয়ে যাচ্ছে। আরও একটা কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে ডাউ জোন্স, যেখানে আমেরিকার বাজারও পড়ছে। কেন পড়ছে? কারণ ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের সিদ্ধান্তর জন্য ইনফ্লেশন আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করেছে ইউএসএ, যেটা পয়েল স্যারও কিন্তু বলেছিলেন, ফেডের চেয়ারপারসন, যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্যে স্বাভাবিকভাবেই কী হবে, যে বিভিন্ন গুডস যেগুলো যাচ্ছে সেই সব দেশে, আমেরিকায় বিভিন্ন দেশ থেকে, সেই জিনিসের ওপর যদি ট্যারিফ লাগানো হয় তাহলে গিয়ে গুডসগুলো কী হবে, মহঙ্গা হবে। আর মহঙ্গা হলে ইনফ্লেশন বাড়বে, তো ইনফ্লেশন বাড়লে ইকোনমি স্লো ডাউন হবে। তো সেই জায়গা থেকে স্যার ইনফ্লেশনের ভয়ে আমেরিকাও ভীত, যার জন্য আমেরিকার মধ্যেও কিন্তু এখন গিরাবাট দেখা যাচ্ছে। আমাদের মার্কেট নিচে আসার পিছনে আরেকটা কারণ হচ্ছে চায়না। আমরা দেখেছিলাম যে কি তাদের অর্থনীতিকে বুস্ট করার জন্য শেয়ার মার্কেট তলানিতে চলে গেছিলো। তো শেয়ার মার্কেটকে চাঙ্গা করার জন্য, ইকোনমিকে ঠিকঠাক করার জন্য চায়না কী করেছিল, আর্থিক প্যাকেজ দিয়েছিল। তো সেটা কিন্তু ওয়ার্ক করছে। তো এফআইআইদের সেলিংয়ের পিছনে আরেকটা কারণ কিন্তু চায়নাও, যেখানে চায়না ভালো করছে এখন তাদের ইকোনমি। মোটামুটিভাবে এতগুলো কারণের জন্য কিন্তু নিফটি আজকেও দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত 1% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আপনি কি করবেন? দেখুন স্যার, নিফটি সারা জীবন কিন্তু এই জায়গায় থাকার নয়। হয়তো প্রবলেম চলছে, ডোনাল্ড ট্রাম্প হয়তো আরও দীর্ঘায়িত হবে। ডোনাল্ড ট্রাম্পের থেকে যে প্রবলেমটা আসছে, মেন প্রবলেম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো এটা কিন্তু অল টাইম থাকবে না, কারণ ইনফ্লেশন বাড়লে ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু ডিসিশন চেঞ্জ করতে হবে। আলটিমেটলি সবাই কিন্তু কাজ করছে নিজের দেশের ইকোনমিকে ঠিকঠাক করার জন্য। ডোনাল্ড ট্রাম্পও তাই করছে। তার ফল যদি খারাপ হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকেও তার ডিসিশন চেঞ্জ করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হয়তো আরও একটু পেন সহ্য করতে হবে। ভালো ভালো কোম্পানিগুলো নিচে আসছে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এটা একটা সুযোগ হিসেবে নিন, বা মার্কেট আপনাকে সুযোগ দিচ্ছে বাই করার জন্য। নিফটি আস্তে আস্তে 22,500 থেকে 23,000, 23,000 থেকে 24,000, 25,000, 50,000, 1 লাখ পর্যন্ত যাবে অদূর ভবিষ্যতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনাকে ভালো ভালো কোম্পানি চুজ করতে হবে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। বা আপনার যদি ভালো ভালো কোম্পানি বা শেয়ার মার্কেট না বোঝেন তাহলে মিউচুয়াল ফান্ড, কারণ ন্যাপ প্রতিকটা মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ যাই বলুন না কেন, সেগুলো কিন্তু ন্যাপগুলো অনেকটা নিচে চলে এসছে। কোনটা 15%, 20%, 25%। তো আস্তে আস্তে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে লং টার্মের জন্য। লং টার্ম মিনস মিনিমাম 5 বছর।
আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।